দেশি কোর্স এবং সারের ব্যবসার লাইসেন্স এই দুটো বিষয় নিয়ে আমি ভিডিও বানিয়েছিলাম, যে ভিডিও দুটোকে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন। আর তার সাথে আপনাদের সবার একটি প্রশ্ন যে দাদা কোথায় করব এই দেশি কোর্স, কোথায় যাব, কিভাবে অ্যাপ্লিকেশন করব, প্রচুর প্রশ্ন রয়েছে আপনাদের। তো আজকের এই ভিডিও আমি তাদের জন্য বানাচ্ছি যারা দেশি কোর্স করতে চাইছেন আর যারা ভরে ভরে কমেন্ট করেছেন। আজকে এই ভিডিওতে আমি সমস্ত কিছু বিষয় আলোচনা করব। তো ভিডিও থেকে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই সাথে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। DAESI এর ফুল ফর্ম ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন সার্ভিসেস ফর ইনপুট ডিলার্স। তো দেশির ফুল ফর্ম আপনারা জেনে গেলেন। তো এবারে দেখুন, এখানে কিন্তু পরিষ্কারভাবে দেওয়া রয়েছে যে এই দেশি কোর্স স্পন্সর্ড কে করে। মিনিস্ট্রি অফ এগ্রিকালচারাল অ্যান্ড ফার্মার্স ওয়েলফেয়ার। কবে থেকে করে? এটা 2003 থেকে করে এই প্রোগ্রামটি। এবার এটা এখানে পরিষ্কারভাবে কিন্তু দেওয়া রয়েছে, যেটা সবার প্রশ্ন, শুনে রাখুন ভালো করে, সবার প্রশ্ন, ঠিক আছে? কি প্রশ্ন, যে কোত্থেকে করবো? এখানে দেখুন পরিষ্কারভাবে দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট লেভেলের যে কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে ডিস্ট্রিক্টে, আপনি সেখান থেকে দেশি কোর্স করতে পারেন। স্টেট এগ্রিকালচারাল ইউনিভার্সিটিস যেগুলো রয়েছে, আপনি সেখান থেকে দেশি কোর্স করতে পারেন। এবং ডিস্ট্রিক্ট এগ্রিকালচারাল ট্রেনিং সেন্টার, আপনি সেখান থেকেও দেশি কোর্স করতে পারেন। তাহলে আপনার হাতে কিন্তু 3টি অপশন রইল দেশি কোর্স করার ক্ষেত্রে। এবার আশা করছি আপনারা সকলে উত্তরটা পেয়ে গেলেন যে কোত্থেকে আপনারা দেশি কোর্স করবেন। এবার আপনার ডিস্ট্রিক্টে কোথায় ট্রেনিং সেন্টার রয়েছে, কোথায় ইউনিভার্সিটি রয়েছে, কোথায় কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে, এটা তো আপনাকে ফাইন্ড আউট করতে হবে, ঠিক আছে? তারপরে দেখুন কোর্স ফি সম্পর্কেও কিন্তু এখানে দেওয়া রয়েছে যে যারা অলরেডি ইনপুট ডিলার্স, তার মানে সারের বিজনেস যারা অলরেডি করছে কিন্তু এই ট্রেনিংটি নেয়নি, তাদের ক্ষেত্রে যদি এই কোর্স তারা যদি করে তাহলে সেক্ষেত্রে 14,000 টাকা কোর্স ফি দিতে হবে। আর যারা নতুন অ্যাডমিশন নেবে বা নতুন সারের ব্যবসার লাইসেন্স করতে চাইছে, তাদের ক্ষেত্রে এই কোর্স ফি 28,000 টাকা। এর আগে কম ছিল, এটা এখন 28,000 টাকা হয়ে গেছে, এটা ওয়েবসাইটে একদম দেওয়া রয়েছে, ঠিক আছে? তো এই বিষয়গুলো কিন্তু আপনারা দেখে রাখুন। আপনারা চাইলে নিজেও দেখতে পারেন, ম্যানেজার ওয়েব পেজে যাবেন, সেখানেও দেওয়া রয়েছে। প্রত্যেকের প্রশ্ন একটাই, কোত্থেকে করব। তো এখানে পরিষ্কার আপনাদের আমি জানিয়ে দিলাম যে আপনারা কোত্থেকে করবেন। কোর্স কিভাবে ডিজাইন করেছে সেটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে, যে সানডেজ অর যেগুলো হলিডেজ থাকবে সেগুলোতে বন্ধ থাকবে লোকেশন ওয়াইজ। আর এক একটি কোর্স 48 উইক্সের জন্য হবে, যেখানে 80টি সেশনস থাকবে আর 8টি ফিল্ড ভিজিট থাকবে স্প্রেড ওভার এ ইয়ার, ঠিক আছে? তো এখানে 16টি মডিউল কভারিং করছে। তো কী কী কভারিং করছে সেটা আমি জানাচ্ছি না, আপনারা ওয়েব পেজ থেকে দেখে নেবেন। তো এবারে আরেকটি বিষয় এখানে দেওয়া রয়েছে, যেটা আমি বলবো আপনাদের জানানোর চেষ্টা করবো। এখানে পরিষ্কারভাবে দেওয়া রয়েছে যে আপনার যখন ট্রেনিং কমপ্লিট হয়ে যাবে, তারপরে আপনার একটি রিটেন টেস্ট হবে, ভাইভা হবে, তারপরে এক্সাম কমপ্লিট করার পর আপনি কিন্তু সার্টিফিকেট হাতে পেয়ে যাবেন। তো এবার আপনাদের সুবিধার্থে আরেকটু তথ্য আমি শেয়ার করব। আমাদের পশ্চিমবঙ্গে টোটাল 23টি কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে। মালদা, হাওড়া, হুগলি, নর্থ 24 পরগনাস, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, নদিয়া, আরও যে সমস্ত ডিস্ট্রিক্টগুলো রয়েছে, টোটাল কতগুলো রয়েছে? 23টি রয়েছে। তো আপনি 23টি কৃষি বিজ্ঞান কেন্দ্র রয়েছে। তো এবার আপনার ডিস্ট্রিক্টে কোথায় রয়েছে সেটা তো আপনাকে একটু খুঁজে বের করতে হবে। এবারে আমি আপনাদের আরেকটু ভালো করে বোঝানোর জন্য বাঁকুড়া সোনামুখী যে কৃষি বিজ্ঞান কেন্দ্র আছে তার ওয়েব পেজে আমি চলে এলাম। এখানে দেশির সম্পর্কে সমস্ত তথ্য কিন্তু দেওয়া রয়েছে, আপনারা চাইলে নিজেরাও দেখতে পারেন। তো এখানে এলিজিবিলিটি অ্যান্ড অ্যাডমিশনে দেওয়া রয়েছে, কি দেওয়া রয়েছে যে এখানে অ্যাডমিশন হতে গেলে বা এই দেশি কোর্স করতে গেলে আপনার কোনো এজ লিমিট নেই, আর আপনাকে মিনিমাম মাধ্যমিক পাস হতে হবে, এটা পরিষ্কার দেওয়া রয়েছে। তার নিচে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া রয়েছে, লোকেশনস অ্যান্ড কভারেজেসে যারা এই সোনামুখী কৃষি বিজ্ঞান কেন্দ্র থেকে দেশি কোর্স করবেন আগামীতে, তাদের জন্য কিন্তু এই ইনফরমেশনটি গুরুত্বপূর্ণ। এখানে কি দেওয়া রয়েছে? সিলেকশন প্রসিডিওরে দেওয়া রয়েছে যে ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচারের যে অফিস রয়েছে, সেই অফিস থেকে ক্যান্ডিডেটদের সিলেক্ট করা হয়। দেখুন এখানে পরিষ্কারভাবে কিন্তু দেওয়া রয়েছে, আমি আন্ডারলাইন করে দিচ্ছি, ক্যান্ডিডেটস আর সিলেক্টেড বাই দ্য অফিস অফ দ্য ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচারাল বাঁকুড়া। প্রত্যেকটি ব্যাচে 40 জন করে স্টুডেন্ট থাকবে, 40টি সিট থাকবে,
আর বছরে 2টো ব্যাচ এরকম করে রান করবে। পেজ স্ক্রল ডাউন করলে এখানে অ্যাক্টিভিটিস দেওয়া রয়েছে দেশি স্টুডেন্টসদের, যেটা রিসেন্ট কিন্তু এই 2025-এই যে ব্যাচ, সেই ব্যাচের ট্রেনিং প্রোগ্রাম ছবি দেওয়া রয়েছে, আপডেটেড রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। তার নিচে ডেট সমেত কিন্তু দেওয়া রয়েছে। এক্সপোজার ভিজিট অফ দেশি 12 and 13 ব্যাচ অফ সোয়েল কনজারভেশন ট্রেনিং সেন্টার, ডেট দেওয়া রয়েছে কত, 23/9/2025। তার মানে রিসেন্টলি কমপ্লিট করলো এই ব্যাচ। তো আপনারা যারা বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে রয়েছেন তারা এই পেজ ফলো করতে পারেন বা আপনারা অফিসে যেতে পারেন। আর যারা অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে রয়েছেন তারা তাদের নিজস্ব যে ওয়েব পেজ রয়েছে ডিস্ট্রিক্টের, সেখানে দেখতে পারেন, কৃষি বিজ্ঞান কেন্দ্রের ওখানে আপডেট দিয়ে থাকবে। পার্টিকুলার কোনো নোটিফিকেশান বা কোনো কিছু কিন্তু পাবলিশ করে না যে আজকে থেকে শুরু হচ্ছে অ্যাপ্লিকেশন নেওয়া, ঠিক আছে। আমি যতদূর জানতে পেরেছি আপনাদের জানিয়ে রাখতে চাইবো যে প্রত্যেকটি ইনস্টিটিউট অক্টোবর-নভেম্বর সেশনে অ্যাডমিশন প্রসিডিওর কমপ্লিট করে। আর কিছু কিছু ইনস্টিটিউট রয়েছে যেখানে মার্চ-এপ্রিল মাসে অ্যাপ্লিকেশন নেয়। তো আশা করছি আপনাদের তথ্যগুলো দিয়ে সাহায্য করতে পারলাম। খুব সহজ সিম্পলভাবে ভিডিওটি বানালাম, সেরকমভাবে কিছুই এক্সট্রা জানানোর ছিল না, তবু আমি চেষ্টা করলাম যে আপনাদের কিছু আমি শেয়ার করব, যেহেতু আপনারা এতজন কমেন্ট করেছেন, সবার জানার ইচ্ছে, দেশি কোর্স করার ইচ্ছে। তো আশা করছি আমি বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।